আগ্রাসনের ৮ মাস পর একসাথে ৪ জিম্মিকে উদ্ধারের পর কিছুটা হলেও স্বস্তিতে নেতানিয়াহু সরকার। গাজা জুড়ে দীর্ঘদিন ধ্বংসযজ্ঞ চালিয়েও জিম্মিদের হদিস না পাওয়ায় তাদের জীবিত থাকা নিয়েই শঙ্কা ছিল। এখন বাকিদের ফিরে পেতে আশায় বুক বেঁধেছেন স্বজনরা। যুদ্ধবিরতির বিনিময়ে হলেও দ্রুত জিম্মিদের মুক্তির দাবি আরও জোরালো হচ্ছে ইসরায়েলে। হামাসের কাছে এখনও বন্দী ৭০ জিম্মি। মাত্র একটি ফোন কলে দেশব্যাপী হোম ডেলিভারি দিচ্ছে ওমেরা এলপিজি। গাজার নুসেরাত ক্যাম্পে ছদ্মবেশ নিয়ে শুরু করা অভিযানে উদ্ধার হন ৪ জিম্মি নোয়া আরগামানি, আলমক মিরজান, আন্দ্রি কোজলভ ও সলোমি জিফ। এরই মধ্যে স্বজনদের কাছে ফিরেছেন তারা। গাজায় ইসরায়েল নির্বিচার বর্বরতা চালালেও জিম্মি উদ্ধারে খুব একটা সফলতা পাচ্ছিল না। শনিবারের আগে ২ দফায় জীবিত উদ্ধার করতে পেরেছিল মাত্র ৩ জনকে। উপত্যকার এমন কোনো স্থান বাকি নেই যেখানে অভিযান চালায়নি ইসরায়েলি সেনারা। এরপরও জিম্মি উদ্ধারে এমন ব্যর্থতায় তাদের জীবিত থাকা নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। গাজা থেকে ৪ জিম্মি সুস্থভাবে বাড়ি ফেরায় এখন বাকিদের স্বজনরাও আশায় বুক বেঁধেছেন। তবে তারা বেঁচে আছে কিনা তা নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা কাটেনি। আর তাই যুদ্ধবিরতির বিনিময়ে হলেও দ্রুত অন্যদের মুক্ত করার দাবি সাধারণ ইসরায়েলিদের। আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে আরও শতাধিক মানুষ এখনো জিম্মি। তাদের দ্রুত ফেরাতে সরকারকে আহ্বান জানাবো সব ধরনের পদক্ষেপ নেয়ার। আমরা চাই তারাও পরিবারের কাছে আসুক, আমরা তখন উৎসবে মাতব। আমার স্বপ্ন অবশেষে সত্যি হলো। আশা করছি বাকি যারা তাদের পরিবারের সদস্যদের অপেক্ষায় আছে তাদের স্বপ্নও পূরণ হবে। দেশ এবং দেশের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। ইসরায়েলিরা ঐক্যবদ্ধ হয়ে জয় ছিনিয়ে আনবে। জিম্মি উদ্ধারে ব্যর্থতার অভিযোগে সাধারণ ইসরায়েলিদের লাগাতার বিক্ষোভে ব্যাপক চাপে থাকা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যেন পেলেন কিছুটা স্বস্তি। গাজায় চলমান আগ্রাসনে এটিকেই এখন পর্যন্ত তেল আবিবের সবচেয়ে বড় সাফল্য হিসেবে ধরা হচ্ছে। ইসরায়েল বলছে ৭ অক্টোবর সুপারনোভা মিউজিক ফেস্টিভ্যাল থেকে এই ৪ জনকে জিম্মি করা হয়েছিল। সেদিন ২৫০-র বেশি ইসরায়েলিকে জিম্মি করে হামাস যোদ্ধারা, যার মধ্যে ১০৫ জনকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা। বর্তমানে জিম্মির সংখ্যা ১১৬। ধারণা করা হয় এর মধ্যে ৪১ জন মৃত। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।